মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম মঙ্গান, নর্থ সিকিম। মঙ্গানের রিঙ্গিম হেলিপ্যাডের এই জায়গাটায় এলেই কিন্তু মন ভালো হয়ে যায়, কারণ এইখান থেকে এত সুন্দর পাহাড় এবং ভ্যালির ভিউ পাওয়া যায় যেটা জাস্ট বলার মতন নয়। এখন তো ক্লাউডি হয়ে আছে, নয়তো এর পিছনে একদম বরফ সাদা কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ ভিউ পাওয়া যায়। আমি মঙ্গানে এলেই থাকি সাকজারলি হোমস্টেতে। এই হোমস্টেটা থেকে এত সুন্দর ভিউ পাওয়া যায়, একদম এই হোমস্টের টেরেস বলো, এই হোমস্টের উঠোন বলো, কিচেন ডাইনিং বলো, সব জায়গার থেকে কিন্তু ফাটাফাটি ভিউ পাওয়া যায়। বাট লেটস কাম টু দ্য পয়েন্ট যে আজকে আমি যাচ্ছি মঙ্গান থেকে লাচেন। মঙ্গান থেকে লাচেন মোটামুটি 65 কিলোমিটার্স মতন দূরে, আর যেতে সময় লাগবে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা। এই রাস্তা 2025-এ ধসে গিয়েছিল বন্যায়, তারপরে কিন্তু আবার রিস্টোর করেছে ইন্ডিয়ান আর্মি এবং সিকিম গভর্নমেন্ট, এবং ফাইনালি আবার বিভিন্ন ট্যুরিস্ট ভেহিকেল মোবিলাইজ হচ্ছে আস্তে আস্তে। তো আজকের এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই মন দিয়ে দেখবে, কারণ আজকের এই ভিডিও থেকে তোমরা মঙ্গান থেকে লাচেন যাওয়ার রাস্তার ডিটেলড আপডেট পাবে। মিসিং ইয়ার্সের ভিডিও মানেই কমপ্লিট ইনফরমেশান, মিসিং ইয়ার্সের ভিডিও মানেই সম্পূর্ণ তথ্য, আর সেই জন্যই এই ভিডিওটা উইদাউট স্কিপিং দেখো। প্রথমে আমরা এখান থেকে যাব লাজাংয়ের কাছে। আমি লাজাংয়ের কাছ থেকে পারমিট বানাই। তোমরাও অনেকে জিজ্ঞেস করো যে দাদা নর্থ সিকিমের পারমিট বানাবো কোথা থেকে। তো আমি আজকে তোমাদেরকে দেখা করাবো সেই মানুষের সাথে যার থেকে আমি নিজে নর্থ সিকিমের গ্রুপের পারমিট এবং নিজের পারমিট বানাই, সে লাজাং লামা, যাকে তোমরা তো ফেসবুকে দেখে থাকবে। তো চলো আর দেরি না করে আগে লাজাংয়ের কাছে যাই, তারপরে ওর সাথে বসে একটু কথা বলে নিয়ে তোমাদেরকে পারমিট আপডেটসগুলো দিয়ে দেবো। চলতে কানেক্টেড, চলো। তো বন্ধুরা, মঙ্গান মেন রোডে পৌঁছে গেছি। এই ট্রাফিক পুলিশের চৌকি থেকেই আমরা উঠে এসেছিলাম ডান দিকে, আর এখন আবার নাগার দিকে যাব। আচ্ছা, মঙ্গান থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে এই যে একটা ছোট্ট অফরোডিং প্যাচ, আমি জানি না এই অফরোড প্যাচটা কত দূর, বাট শুরু হয়ে গেল চ্যালেঞ্জেস। এবার এটাকে আমি চ্যালেঞ্জ বলবো না, ইটস কোয়াইট ন্যাচারাল, বাট তবুও তোমাদেরকে তো আপডেটটা দেওয়া শুরু হলো। এখানে টার্মেক নেই, কিছুটা রাস্তা যতদূর আমি দেখতে পাচ্ছি এই 200 মিটার মতন প্যাচ আছে, যেটা এখন তো কোনো প্রবলেম নেই, এখন শুকনো, বাট বৃষ্টি যদি হয় সেক্ষেত্রে ইট ক্যান কজ প্রবলেম। ওই টার্নিংটাও যদি আমি দেখতে পাচ্ছি অফ রোড আছে, মানে কাঁচা রোড আছে। হ্যাঁ, টার্নিং ক্রস করে কিন্তু আবার টার্মেক শুরু হয়ে গেল। আচ্ছা, এবার তোমাদের দেখাবো যে মঙ্গান পার করেই যে পেট্রোল পাম্পটা আছে সেটা কোথায়। একটু ধৈর্য ধরো, একটু ব্লগে থাকো। মেইন শহর ছেড়ে একটু এগিয়ে এসেছি এবং এখানেই দেখো ডান দিকে রয়েছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। এইটাই হচ্ছে নর্থ সিকিম যাওয়ার পথে লাস্ট পেট্রোল পাম্প। তো এখান থেকে আমি একটু টপ আপ করে নিই। তেল আমি কালকে ভরেছি এক রংপোতে, 170 কিলোমিটার গাড়ি যাবে বলছে, তবুও ততটুকু তেল ঢুকে নেওয়াটা ভালো বলে আমি মনে করছি। সো এখানে এই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প থেকে আমি টপ আপ করে নেবো এখন। যদিও আমার বাইকে স্পিড ভরা আছে, বাট এখন কিচ্ছু করার নেই, নর্মাল ঢালতে হবে। क्या दादा सब ठीक है। अरे भाई, नाम क्या रख लिया दुकान का, ऑफिस का? लामा भाई टूर्स एंड ट्रेवल्स, ये बढ़िया है। अभी देखिए, पहले सुपरमैन टूर एंड ट्रेवल्स था, अगर वो चिपकाया होता ना हाँ, तो किसका है कोई पहचानता भी नहीं। अच्छा, तो सभी लामा भाई से पहचानते, तो लामा भाई से हाँ। बोला आई ना दादा। ठीक है, चलिए निकल जाएंगे। हाँ, परमिट दे दो यार। तो ये है लामा भाई का नया ऑफिस। ओके, यहाँ पे पूरा ওয়েটিং লাউঞ্জ সব কুছ है। এখানে তোমরা আরামসে এসে পারমিট বানাতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ফর দিস। তো বন্ধুরা, লামার থেকে পারমিট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি লাচেনের উদ্দেশ্যে। তবে এইবার তোমাদেরকে একটু পারমিটের ব্যাপারটা ডিটেলসে বলে দিই যে নতুন নিয়মটা কী হয়েছে। দেখো, তোমরা যদি নর্থ সিকিম ঘুরতে আসো তাহলে মিনিমাম 2 রাত স্টে ইজ ম্যান্ডেটারি। লাইক যদি তুমি শুধু গুরুদংমার যাও তাহলে তোমাকে লাচেনে 2 রাত থাকতেই হবে, অথবা তুমি যদি উয়ুমথাং 0 পয়েন্ট যাও তাহলে লাচুংয়ে 2 রাত থাকতেই হবে। বাট তুমি যদি গুরুদংমার আর 0 পয়েন্ট দুদিকেই ঘুরতে চাও তাহলে মিনিমাম 3 নাইট স্টে ইজ ম্যান্ডেটারি। সেক্ষেত্রে লাচেনে 2 রাত, লাচুংয়ে 1 রাত থাকাটাই সব থেকে বেশি ভালো, এবং সেটাই বলছে এখানকার পিপনকে। যে লেটারটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই লেটারে দেখবে পিপন্স লেখা আছে। পিপন্স হচ্ছে, এখানে দেখো এই নর্থ সিকিমের
জায়গায় জায়গায় না পঞ্চায়েত থাকে, এই পঞ্চায়েতদের এদের ভাষায় পিপন বলে, ওরাই ঠিক করে পুরো ট্যুরিজমকে ওরা কীভাবে চালাবে। তো আমার মনে হয় ওইসবের মধ্যে না গিয়ে এই একদিন এক্সটেন্ড করে নেওয়াই ভালো ট্যুরটাকে। আর আরও একটা ব্যাপার সেটা হচ্ছে যে দেখো এই রাস্তা যেটা নতুন তৈরি হয়েছে সেটা কেমন, কতক্ষণ সময় লাগবে, একদিকে যেরকম তার কোনো আইডিয়া তোমাদের কাছে নেই, সেরকমই যখন ফুল ফ্লেজে ট্যুরিজম চালু হয়ে যাবে তখন কিন্তু ওয়ান ওয়ে ট্রাফিক এবং সরু রাস্তার জন্য রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম হবে। 1-1.5 ঘন্টা কিন্তু সময় তোমাদের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতে পারে, সেটা সকালবেলা হতে পারে, বিকেলবেলা হতে পারে। রাস্তা এই সমস্ত জায়গায় কিন্তু ঠিকঠাকই আছে, নতুন করে রাস্তা সারানোর কাজ এখানে হয়নি। নাগা অবধি আমার মনে হচ্ছে রাস্তা আগের মতনই রয়েছে, জাস্ট পুরনো কার্পেটিংটাই দেখতে পাচ্ছি। তো এখানে আমি একটু স্পিড তুলতেই পারি। আমার মনে হয় নাগা থেকেই আমরা চেঞ্জেসটা দেখতে পাবো। আগে ওয়াটারফলের নিচ থেকে রাস্তা ছিল, এখন ওয়াটারফলের উপর দিয়ে রাস্তা করে দিয়েছে। দেখা যাক, তবে সামনে আবার অফরোডিং প্যাচ আমি দেখতে পাচ্ছি। সো এরকম ছোটো ছোটো কিছু অফরোড প্যাচ কিন্তু রয়েই গেছে। এখানে কিন্তু রাস্তা একদম নতুন বানানো, ওকে, এখান থেকে নিউ রোড দেখা যাচ্ছে। তোমরা এখন দেখছো মাঙ্গান থেকে চুংথাং যাওয়ার রাস্তা। এই রাস্তাটা বহুদিন আগেই চালু হয়ে গেছিল, কারণ লাচুং তো খোলাই ছিল। ও ভাই, বহুদিন পর নর্থ সিকিমের রাস্তায় এসে দারুণ লাগছে। আমার সেই হিমাচলের কথা মনে পড়ে যাচ্ছে ভাই, এত সুন্দর পাহাড়। এবার কিন্তু ভাই আমাদের লাদাখ আর স্পিতির রাইডও হবে জুন আর জুলাইতে, ওকে। তবে ভাই আগে গুরুদংমার রাইডে ফোকাস করি। কালকে ওয়েদারটা বেশ খারাপ ছিল, তুলনামূলকভাবে আজকে ওয়েদার একটু বেটার আছে, সকাল থেকে সূর্যের আলো দেখা গেছে। তবে মেন আমি টেনশানই আছে আগামীকালটাকে নিয়ে। এটা হচ্ছে সাঙ্গে মডেল ভিলেজ। মজা লাগে চালাতে পাহাড়ের রাস্তায়, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমি কিন্তু ভিতরে কোনো লাইনার পরিনি এখনও পর্যন্ত, কিন্তু কোনো লাইনার লাগছে না। ওয়েদার কিন্তু এখন ভালোই আছে। বেশ কিছুটা রাস্তা কিন্তু আমরা টারম্যাক পেয়েছি, এখনও পর্যন্ত টারম্যাক দিয়ে যাচ্ছে এবং রাস্তা খুবই ভালো চওড়া। পবিত্র লুংটা উঠছে হাওয়ায়, ছড়িয়ে দিচ্ছে শুদ্ধ মন্ত্র চারিদিকে। ক্যা বাত হ্যায়, গজব। অফরোড প্যাচ, অফরোড প্যাচ, অফরোড প্যাচ। চল না, কিছুটা অফরোড প্যাচ আছে এখানে উইথ স্লাশ। চলো চলো চলো, খুব একটা কঠিন নয়, একদম ইজি প্যাচ। ওকে গাইজ, হিয়ার কামস দ্য ফার্স্ট কাট। এই ডান দিকের রাস্তাটা নতুন হয়েছে এবং এইটা ধরেই যেতে হবে। বাঁ দিকের রাস্তাটা পুরনো রাস্তা নাগার, ওটা দিয়ে যাবে না। দেখো, চুংথাং 19 কিলোমিটার, টুং 7 কিলোমিটার। এইটা হচ্ছে নতুন রাস্তা যেটা বিআরও বানিয়েছে, ওকে। আমার এই সমস্ত আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে। আর টোটাল ভিডিও দেখার জন্য তোমরা চলে যাবে আমার ইউটিউব চ্যানেল। তো চলো ভাই, নতুন রাস্তায় যাওয়া যাক। এই রাস্তাটা কিন্তু খুব সরু, মানে এখানে মুখোমুখি যদি দুটো গাড়ি হয়ে যায় তাহলে কিন্তু সাইডে দাঁড়িয়ে সাইড দিলে তারপরে আরেকটা গাড়ি যেতে পারবে। আমার মনে হচ্ছে এটা একদম নাগার উপরে তুলে দেবে আমাদের, নাগা ওয়াটারফলের উপরে। বুঝতে পারছো তো, একভাবে কিন্তু রাস্তাটা উপর দিকে উঠে যাচ্ছে। এই সমস্ত রাস্তাগুলো যারা তৈরি করে বিআরও, তাদেরকে অনেক অনেক কুর্নিশ জানাই আমি। ওই যে উপর দিয়ে উঠেছে রাস্তা, এই রাস্তা অনেকটা হাইট গেইন করে। হ্যাঁ, তাহলে ওই জাস্ট যেটা শুনেছিলাম সেটাই ঠিক, একদম নাগা ওয়াটারফলের উপর দিয়ে পার করাবে এটাকে। টুং চেকপোস্ট আর 5 কিলোমিটার।
এটা কিন্তু স্লাইডিং জোন, দেখো পুরো স্লাইডিং জোন। বাপ রে বাপ, পুরো এই জায়গাটা কেটে রাস্তাটা বানিয়েছে। বড় বড় পাথরগুলো নিচে দিয়েছে যাতে উপর থেকে চট করে পাথর না পড়ে। তবে এখানে কিন্তু ল্যান্ডস্লাইড হওয়ার চান্স প্রচুর রয়েছে ভাই। বৃষ্টি হলে কিন্তু এখানে ল্যান্ডস্লাইড হওয়ার চান্স বেড়ে যাবে। এই রাস্তাটা একটু ডেঞ্জারাসই হয়ে গেল। আর বাঁদিকটা মানে প্রচুর গভীর, এখনও পর্যন্ত রাস্তা ঠিক করে ব্যারিয়ার বসেনি। এইগুলো সব ব্যারিয়ার দেবে আমার মনে হয়, ব্যারিয়ার না দিলে এই জায়গাটা কিন্তু সাংঘাতিক হয়ে যাবে। ভাই একটা কথা বলে দিই পরিষ্কার করে, যে পাওয়ারফুল গাড়ি লাগবে, ওঠা যাবে না তা না, তুমি 125 সিসি 150 সিসি নিয়েও আসতে পারবে, বাট যে লেভেলের ইনক্লিনেশন আছে ওটা কিন্তু তোমাদের ফার্স্ট গিয়ার ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। এখানে রয়েছে একটা ব্রিজ, নতুন বেইলি ব্রিজ, ওয়ান ভেহিকেল অ্যাট এ টাইম। এইখানেই জ্যাম হওয়ার চান্স। এটা হচ্ছে রিচু ব্রিজ, ওকে, রিচু ব্রিজ। আর এই যে নাগা ওয়াটারফল, এটা আগে ছিল একদম নিচে দিয়ে রাস্তা, এটা এখন হয়ে গেছে একদম ওয়াটারফলের উপর দিয়ে রাস্তা। আমি এইখানটা একটু দাঁড়িয়ে তোমাদের একটু জিনিসটা বুঝিয়ে দিই। এই যে এই সব জায়গা দিয়ে রাস্তাটা ছিল, এই রাস্তাটাকে পুরো নিয়েই নিচে নেমে গেছে। এই যে দেখছো ভাঙাচোরা, এটা ছিল রোড, এটাকে নিয়ে পুরো নিচে নেমে গেছিলো, তো সেইটাকেই আবার রিস্টোর করা হয়েছে। थोड़ा समझा रहे हैं, ब्लॉग कर रहे हैं। सो दिस इज़ द न्यू रोड टू टुंग चेक पोस्ट। বন্ধুরা রাস্তা ঠিক যেরকমভাবে উপরে উঠেছিল ঠিক সেরকমভাবেই কিন্তু আবার নিচে নামছে। সো এই সময়গুলোয় কিন্তু ব্রেকের কথা মাথায় রেখো, কারণ ব্রেক হিট হয়ে যাওয়ার চান্স থাকবে। একটানা নিচের দিকে নামছে রাস্তা। বিশেষ করে যারা কাপল নিয়ে আসবে, যারা সঙ্গে, তারা একটু কেয়ারফুল থেকো ব্রেকিংয়ের কেসে। মেইনলি এনফিল্ডের গাড়ি যারা নিয়েছো তাদের জন্য বেশি করে আমি এই কথাটা বলে রাখবো। ভালো আছো দাদা? হ্যাঁ, অনেক দিন থেকে তোমাকে ইউটিউবে দেখি, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় দেখি, আচ্ছা। আজকে সামনাসামনি দেখা হলো। থ্যাংক ইউ সো মাচ। তোমার নাম কি? পার্থ দাস। পার্থ দাস তোমাকে ফ্রম? ফোন করেই তো আমি ইয়েটা কিনেছিলাম, ওই যে বছর ইয়েটা শিলিগুড়ি থেকে। আচ্ছা আচ্ছা কোনটা ওটা, মাইকটা? আচ্ছা আচ্ছা। পার্থ কি দাস, আমার গঙ্গারামপুর। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে তোমার নাম পার্থ দাস। আমার নাম দেবাশিস। দেবাশিস, ওকে। ওকে দাদা, चलो ভালো লাগলো দেখা করে, চলো বেরোই। दिस इज़ ब्रिज नंबर 2 जहाँ पे सिर्फ एक ही व्हीकल वन एट ए टाइम अलाउड है। তো বুঝতে পারছো তো, ট্যুরিস্টের রাশ যখন হবে তখন কিন্তু এই জায়গাগুলোয় প্রচণ্ড জ্যাম হবে, এবং সেই জ্যাম থেকে তোমাদের বাঁচানোর জন্যই কিন্তু বলা হয়েছে মিনিমাম 2 দিন তোমরা হাতে নাও, মানে একটা দিন এক্সট্রা হাতে নাও, ওকে। এখানে একটু অফরোড প্যাচ আছে নতুন ব্রিজটা ক্রস করার পরেই। সো থেং টানেল, প্রাইড অফ নর্থ সিকিম। টানেলের ভিতরে কিন্তু বেশ ঠান্ডা, তবে এখন দেখছি লাইট দিয়েছে, সো টানেলের পিছনটা কিন্তু বেশ আলো হয়ে আছে। এক্সট্রা করে লাইটের আর দরকার নেই। তবে এখানে কিন্তু ব্ল্যাক আইস হওয়ার সম্ভাবনা না, এখানে নেই, ওটা অটল টানেলে থাকে, টানেলের ভিতরে ব্ল্যাক আইস হয়ে থাকে। ও ভাই রাস্তা কিন্তু চকাচক এখনো অবধি, দেখতে পাচ্ছ। থেং ভিলেজ শুরু হলো এখান থেকে। রাস্তার পাশে চেরি ব্লসমের গাছ দেখলেই মাইতি বলছে প্লাস্টিকের গাছ। সো ফাইনালি উই হ্যাভ রিচড দ্য পারমিট অফিস। শুরু হয়ে গেছে। এই বাঁদিকে রাস্তাটা সানকালাং হয়ে আসে জঙ্গু সাইড থেকে, আর সামনেই পারমিট অফিস। এখানে অনেক দোকানপাট আছে, এখানে চা, মোমো, কফি শপি, চাউমিন বগেরা সব তোমরা পেয়ে যাবে। অ্যান্ড হিয়ার আমাদের পারমিট দেখাতে হবে। টুং চেকপোস্ট পার করার পরে এইখানে কিন্তু একটুখানি রাস্তা খারাপ পাবে, ছোট্ট একটা প্যাচ, কারণ ওই উপর দিকে রাস্তা হচ্ছে। আমার মনে হচ্ছে নর্থ সিকিম যাওয়ার নতুন কোনো রাস্তা বানাচ্ছে বিহারও। ডান দিকে বিশাল বিশাল পাহাড়গুলো দেখেই মন ভরে যাচ্ছে, আর ভাবছি কতক্ষণে
চুংথাং পৌঁছাবো, বাট চুংথাংয়ে কিন্তু অনেকক্ষণ ওয়েটিং আছে। এখানে ধুলো 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 ধুলো, এই শার্প টার্ন, এইটা একটা শার্প টার্ন অফ রোড। এটা প্রবলেমেটিক হতে পারে নতুন রাইডারদের জন্যে, বাট ভালো জায়গা আছে, একদম রাইট সাইড, অনেকটাই অফ রোড টার্ন আছে। সো এই জায়গাটা দেখে সবাই। তবে গোপ্রোর এবং ড্রোনের আপডেটটা দিয়ে রাখি, টুং চেকপোস্টে ঢোকার আগে কিন্তু গোপ্রো খুলে নেবে, কারণ ওখানে গোপ্রো দেখলে ঝামেলা করছে। আমি বুঝি না, একটা মানুষ মোবাইল দিয়ে ভিডিও করছে আর একটা মানুষ গোপ্রো দিয়ে ভিডিও করছে, কী পার্থক্য আছে? এখানে কিন্তু আবার রাস্তা খারাপ, ধুলোই ধুলো। এখানে ভাই রাস্তা খারাপ আছে, সরু আছে। আমার বড় টিম বার করতে গিয়ে এখানে একটু বেগ পেতে হবে। সো আর্লি মর্নিং বেরোতে হবে, আর্লি মর্নিং। এখন তো অলমোস্ট 12টা বাজে, এখন তো রাশ নামবেই। ভোর ভোর বেরিয়ে এই জায়গাটা কভার করে ফেলতে হবে। বাহ, এই জায়গাটা সুন্দর করে সাজিয়েছে, একটা ওয়াটারফল আছে, পাশাপাশি দোকান আছে একটা, খাওয়া দাওয়া করা যাবে। বলো। हाँ अच्छा, हम लोग यहाँ पर है जाने का टाइम। हाँ हाँ, तो तुम आजा দাঁড়াতে হবে। 3 ঘন্টা বসে আছি তোমার জন্য। আচ্ছা 3 ঘন্টা यहाँ पर বেটা। আচ্ছা, তোমরা কোথা থেকে? কলকাতা থেকে। কলকাতা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওই দিকটার বাড়ি পাশে আমার বাড়ি। আচ্ছা আচ্ছা কালকে তোমাকে তো মেসেজ করলো। আচ্ছা আচ্ছা, ওকে বললে আমি বললাম যে লাচেন দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, তোমরা কি আজকে গুরুদংমার করে ফিরলে? হ্যাঁ প্রথম দিন ফার্স্ট দিনেই আচ্ছা আচ্ছা, ফার্স্ট দিন। কালকে লাচেন ছিলে? চারজনের ফার্স্ট পারমিট। আচ্ছা, আমরা ফার্স্ট চারজনই গুরুদম্বারে বেশ, ফার্স্ট গেছি। কনগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। কনগ্রাচুলেশনস। নাম কি তোমার? রাজমন্ডল। রাজ, ওকে। তোমার নাম? বাপন। বাপন, বেশ, চলো। তোমার জন্য বসে আছি, এখানে আসবে। লাস্ট পর্যন্ত আমার থেকে বেরোচ্ছিল, আমি সামনের দিকে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্যে। আমি ইউটিউবে একজনকেই ফলো করি। আচ্ছা। আর ফেসবুকে একজনকেই ফলো করি। এখানে নেটওয়ার্ক নেই, দেখাতে পাচ্ছি না। আচ্ছা। শুধু তুমি আছো, মানে ইউটিউবে একজন আছে, ফেসবুকেও একজন আছে, একজনকেই ফলো করি, শুধু তুমি। ঠিক আছে, কোনো থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। স্টিকার নাও দুটো। খুব ইচ্ছে আছে তোমার সাথে একটা কোনো রাইড করার। এনি ডে, আমাদের তো রাইড হতেই থাকে, জয়েন করো। জানি তো ঠিক আছে, মানে গ্যাংটকে চলে যেতাম। ওকে চলো, বাই। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, সাবধানে যেও। একদম। ওকে, হ্যাঁ হ্যাঁ। চুংথাং পৌঁছে গেছি বন্ধুরা। বাঁদিকে তিস্তার তরে ভেঙে যাওয়া চুংথাং ড্যাম। এখানে রাস্তা তৈরি করার কাজ এখনো চলছে। শুনলাম নাকি জ্যাম হচ্ছে সামনে। চুংথাংয়ে একটা গুরুদ্বারা হয়েছে, ওই গুরুদ্বারার ওখানে জ্যাম হচ্ছে, এই যে জ্যাম। বন্ধুরা, চুংথাংয়ের আগে আপাতত দাঁড়িয়ে আছি। এখানে সমস্ত গাড়িকে আটকে দেওয়া হচ্ছে, কারণ নিচে রাস্তার কাজ হচ্ছে, তো এখানে আটকানো আছে রাস্তা। এখানে পুলিশও আছে। আর সামনে দেখছো চুংথাং শহর। তো ওখান থেকে দেখো পাথর পড়ছে। অ্যাকচুয়ালি ওখানে পুরো পাহাড়টাকে ক্লিয়ার করা হচ্ছে, পাথরগুলো পড়বে বলেই ওখানে আটকে দেওয়া হচ্ছে সমস্ত যানবাহন। তো ভাই, এখানে পাহাড় কেটে রাস্তা বানাচ্ছে, আমার ভয় লাগছে। পাথর পড়ছিল একটু আগে এখানে বড় বড়। আমরা প্রায় 20 মিনিট মতন দাঁড়িয়েছিলাম চুংথাংয়ে। এখানে একজন পুলিশম্যানের সাথে অনেকক্ষণ গল্প হলো। উনি বললেন যে রাস্তা ঘুরে যাচ্ছে, চুংথাং দিয়ে আর যেতে হবে না, এই নদীর বাঁদিক দিয়ে এখন রাস্তা হবে। লাচেনের দিকে ঢুকে পড়েছি। চুংথাং থেকে লাচেনের দূরত্ব ওই অ্যাপ্রক্সিমেটলি 30-35 কিলোমিটার মতন। 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। বাইকে তো 1 ঘন্টাতেও চলে আসা যায়, বাট আমি একটু সময় নিয়েই যাব আরামসে। আচ্ছা, এইবার আরেকটা ইম্পর্ট্যান্ট রাস্তা আসতে চলেছে, মুন্সিথাংয়ের রাস্তা। ওকে, সো মুন্সিথাংয়ের রাস্তা এর আগে ভাঙাচোরা ছিল, অফরোডিং ছিল, রাস্তা তৈরি হচ্ছিল। সো এখন মুন্সিথাংয়ের রাস্তার কী অবস্থা সেটা দেখার জন্য এইবার ভিডিওটা দেখতে থাকো। এতক্ষণ তোমাদের চুংথাং অবধি রাস্তা দেখিয়ে দিলাম, এবার মুন্সিথাংয়ের রাস্তা দেখাবো। তো এখান থেকে শুরু হচ্ছে মুন্সিথাংয়ের প্যাচ। এই জায়গাটা থেকে মুন্সিথাং গ্রাম 7 কিলোমিটার দূরে। বাঁদিকে যাবে না, ডান দিকের এই রাস্তায় উঠবে। মনে করে দেখো, এর আগের বার যখন আমি গুরুদংমারের ভিডিও ছেড়েছিলাম তখন এই রাস্তাটা পুরো অফরোডিং ছিল, পুরো মানে পাথর ফেলা ছিল। বাট এখন দেখো কার্পেটিং হয়ে গেছে।
এবার এই কার্পেটিং কতটা আছে সেটা দেখতে হবে। গার্ডওয়াল বসেছিল না রিসেন্টলি, মনে হচ্ছে গার্ডওয়ালও দেখতে পাচ্ছি বসিয়ে দিয়েছে। রাত্রের জন্য দরকার এই রাস্তা একটু লাইট, তাহলেই কমপ্লিট ব্যাপারটা হয়ে যায়। ডান দিকে দেখো সুন্দর করে এখানে দেওয়াল তৈরি করে দিয়েছে আর্টিফিশিয়ালি। তবে এই রাস্তাগুলো কতদিন কতটা থাকবে আমার মনে হয় থাকবে, বিহারও যখন বানিয়েছে তখন ভালোই বানাবে। গাইজ চারিদিকে শুধু ক্ষতচিহ্ন, চারিদিকে শুধু ক্ষতচিহ্ন, পাহাড়ের গায়ে শুধু ধসের ছবি। ওদেরকে আমি দেখাবো, মানে এই জায়গাটা দেখে আমার রুহ কেঁপে যাচ্ছে, মানে বলে না হিন্দিতে যে রুহ কাঁপড়ায়, মানে জায়গাটা দেখে আমার ওই রকম লাগছে। খুব ভালো করে তোমাদের যদি জায়গাটা দেখায় তাহলে তোমাদেরও ভয় লেগে যাবে। কত বড় বড় স্লাইডস হয়েছে অল্টার পাহাড়ে, মানে ওই দিকের পাহাড়ে। তোমরা দেখো দেখো, এখানে তো রাস্তা বানিয়েছে কেটে, কোনো ব্যাপার না, বাট এই জায়গাটা আগে দেখে নাও। দেখতেই কেমন লাগছে রে, দেখতেই কেমন লাগছে। ওয়াও, এই রাস্তাটা তখন ফাটাফাটি দেখতে করে হয়ে গেছে গো, ফাটাফাটি লাগছে এই রাস্তা দিয়ে যেতে। क्या बात है, এই রাস্তা দিয়ে ফুল র্যালি গেলে কত সুন্দর লাগবে। এই পাহাড়ের গা দিয়ে বানানো রাস্তা একদম লাদাখের ফিল দেবে তোমাদের। সিরিয়াসলি বলছি, জান্সকারওয়ালা ফিল পাবে তোমরা এই রাস্তায়। জান্সকারেও যে একরকম রাস্তা আছে, যারা যারা লাদাখ গেছো তারা রিলেট করতে পারবে। স্পিতি যাবে যখন কিন্নরে কিন্তু এরকমই রাস্তা, বাট কিন্নরের রাস্তা একটু চওড়া, বাট কিন্নরের ভাইবটা কিন্তু ভাই একদম এইরকমই, জাস্ট অসম অসম। একটু দাঁড়াই এখানে, সামনের ফাঁকা জায়গা থেকে দাঁড়াবো। এখানে একটা জায়গাটা সরু, ওই জায়গাটা ফাঁকা আছে। डरो सालो डरो, हाइट देखो खाई का। যাই সামনে দেখি। হে ভগবান, রাস্তা কোথায় দেখো, রাস্তা কোথায় দেখো, আর নদী কোথায় দেখো, জাস্ট কতখানি খাই তোমরা দেখো এখানে। হ্যাঁ, এই সমস্ত মাল নিয়ে পুরো উপর থেকে ধসে গেছে মাটি। কত বড় বড় স্লাইড হয়েছে, কত বড় বড় ল্যান্ডস্লাইড। ভাই এই মুহূর্তে পৌঁছালাম চিতাং ভিলেজ, আর দেখো চেরি ব্লসম ফুটে আছে কত। দেখো এই গ্রামটা যতবার আসি ভাই ততবার আমার মন ভালো হয়ে যায়। জাস্ট লুক অ্যাট দ্য ভাইব, ও হো হো, বিউটিফুল ইজন্ট ইট? হা হা, এবার তুই বল মাইতে এগুলো ফলস? ভাই সাব কি সুন্দর মুন্সিতাং গ্রাম, জায়গায় জায়গায় চেরি ব্লসম হয়ে আছে ভাই, জায়গায় জায়গায়। কতগুলো দেখলাম এখন অব্দি, ভরা মাটিতে। না, এটা অন্য জিনিস, ওটা অন্য গাছ, কিন্তু এগুলো পিঙ্ক কালার, চেরি ব্লসম নয় ওটা, সরি, কেউ আবার এই নিয়ে ট্রোল করে দিও না আমায়। যাই হোক, চেরি ব্লসমের সময় চলছে তো অ্যাকচুয়ালি। অ্যাপ্রিকট ফেস্টিভ্যাল হয় এই সময় লাদাখে, শিবাজি দ্বারা গেছে। আমারও এক সময় যাওয়ার ইচ্ছা আছে, দেখি কোনো দিন যদি ভাগ্যে হয় অবশ্যই যাব। এখানে তো রাস্তা ব্লক, ये तो क्लियर हो जाएगा ना? हाँ सही है। তো গাইজ সামনে দেখতে পাচ্ছ সেই প্রসিদ্ধ বিখ্যাত তারামচু ব্রিজ, এটাই তৈরি হয়েছে নতুন। আর এই ব্রিজে এলে এর পাশেই ঠিক দেখতে পাবে ওই রকম একটা সুন্দর ওয়াটারফল। এই হচ্ছে তারামচু ব্রিজ ভাই লোক। এই ব্রিজই হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা করেছে লাচেনের। ड्रोन से कोई इशू तो नहीं होगा ना सर? ठीक है ठीक है ठीक है, চলো আমরা ফাইনালি আগে ব্রিজটা ক্রস করে নিই, তারপরে ড্রোনটা উড়াবো। ভাই
বিখ্যাত তারামচু ব্রিজ পেরিয়ে আমরা এখন শুরু করলাম লাচেনের উদ্দেশ্যে আমাদের ফাইনাল জার্নি। একটা জিনিস দেখাই তোমাদের, আমরা এখন ছাতান থেকে জাস্ট একটু আগে আছি, আরে দেখো পুরনো রাস্তাটা দেখো কোথা থেকে স্লাইড হয়েছে, পুরো ভেঙে গেছে, মানে রাস্তাটা মাঝখান থেকে নেই। এখানে দেখো মাঝখান থেকে পুরো খাই হয়ে গেছে, তাই এখান থেকে পাহাড় কেটে নতুন করে এই রাস্তা করা হয়েছে। যখন তখন আবার এই রাস্তাও ধসে যাবে, কোন দিন দেখা যাবে হয়তো এই রাস্তাই নেই। রোডোডেনড্রন ভাই, রোডোডেনড্রন দেখতে পেয়ে গেলাম, রোডোডেনড্রন। লাচেন আর মাত্র 6 কিলোমিটার। ওই দেখা যায় ছাতেন। ঘড়ির কাঁটায় সময় 2:03 আর এই আমরা এন্টার করছি ছাতেনে। তো এখন আমরা একটু ছাতেনের আর্মি ক্যান্টিনে দাঁড়াবো, একটু খাওয়া দাওয়া করবো, আর তারপরে ছাতেন থেকে লাচেন শেষ পার্টটুকু আমরা কমপ্লিট করব। তো ভাই এখন আমি ক্যামেরা বন্ধ করি, কারণ আর্মি ক্যান্টিনের মতো তো ক্যামেরা ইউজ করা যাবে না। তবে বলে রাখি যে এই ক্যান্টিনে কিন্তু তোমরা অনেক কিছু পেয়ে যাবে, লাইক জামা কাপড়, জ্যাকেট, জুতো, গ্লাভস, হালকা পাতলা খাবার দাবার সব কিছুই পেয়ে যাবে। সেই ক্যান্টিনটা তোমাদের দেখিয়ে দিই, তারপরে আমি ক্যামেরা বন্ধ করছি। আর একটা খুব সুন্দর জিনিস তুমি ওখানে পাবে, সেটা হচ্ছে তোমরা এখানে পাবে হচ্ছে এটিএম, এখান থেকে পয়সা উইথড্র করতে পারবে। এবং ক্যাফেটা আরেকটু সামনে এগিয়ে। ওমা, ক্যাফেটা বন্ধ নাকি? ও বাবা, ক্যাফে বন্ধ হয়ে গেছে, ক্যাফে বন্ধ হয়ে গেছে, কোনো সার্ভিস নেই, শুধু ঘোড়া দাঁড়িয়ে রয়েছে কতগুলো। আসলে ট্যুরিস্ট ছিল না তো, তাই জন্য হয়তো দিন বন্ধ করে রেখেছিলো, আবার হয়তো চালু করবে সিজনে। বাট ছাতানের ক্যাফে বন্ধ। চলো তাহলে মনের দুঃখে এগিয়ে যাই। আচ্ছা, ছাতানের পর একটুখানি পার্ট দেখতে পাচ্ছি মাটির, এই জায়গাটা নতুন কেটেছে, ড্রেজিং ব্যাক কাটিং করে রাস্তাটাকে বার করেছে সবে। লাচেন ঢোকার ঠিক আগে এই পার্টটা কিন্তু রাস্তা খারাপ, এবং টার্নিং সাথে ইনক্লিনেশন, তার সঙ্গে বোল্ডার বার করা, বাট শক্ত বোল্ডার, তাই খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। লো সিসির বাইক হলে, বাইকে পিলিয়ন থাকলে একটু অসুবিধা হবে, সেক্ষেত্রে পিলিয়ন নামিয়ে দেওয়া এবং ফার্স্ট গিয়ারে আসাটাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। এবং অনেকখানি রাস্তায় কিন্তু এখানে খারাপ, আমি যেটা দেখতে পাচ্ছি প্রায় 200 মিটার, 200 থেকে 300 মিটার মতন রাস্তা কিন্তু অফরোড, তারপরে আবার রাস্তা আছে। লাচেন ঢুকছি বন্ধুরা, ফাইনালি নতুন করে নর্থ সিকিম খোলার পরে লাচেন আর মাত্র 1 কিলোমিটার। আই এম গেটিং গুজবাম্পস গাইজ। এই মুহূর্তটা, এই মহেন্দ্রক্ষণটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। আর একটুখানি রাস্তা গেলেই আমরা লাচেন পৌঁছে যাব। হোটেল মোটামুটি শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে লাচেনের পুলিশ স্টেশন, এখানে পারমিট চেক হবে। ওয়েলকাম টু লাচেন, দ্য হেরিটেজ ভিলেজ। ফাইনালি বন্ধুরা পৌঁছে গেলাম লাচেনে, কিন্তু দেখে খুব খারাপ লাগছে, লোক নেই, জন নেই, ফাঁকা, হোমস্টেগুলো সব বন্ধ। উফ, কষ্ট লাগছে ভাই। वेलकम टू लाचेन। अभी आएगा मेरे भाई लोग आएंगे। अभी ভিডিও রিলিজ হওয়ার পরে এই লোকজন চলে আসবে।